দক্ষিণেশ্বর কালী মন্দিরের ৫ টাকা মাইনের পূজক ছিলেন শ্রীরামকৃষ্ণ। লেখাপড়া বলতে ছিল নামমাত্র, অথচ তৎকালীন সময়ে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিদের সমাগম ঘটেছিল শ্রীরামকৃষ্ণের কাছে। কিন্তু পুঁথিগত বিদ্যায় অজ্ঞ এই ব্যক্তি কিভাবে সকলের কাছে পরমহংসদেব হয়ে উঠলেন? তার চিন্তন ও কথনে এমন কি অভিব্যক্তি লুকিয়েছিল যা আজও তাকে মানব সমাজে অবতার রূপে গণ্য করে? আজকের ভিডিওতে আমরা জানব সেই মহর্ষির জীবন বৃত্তান্ত। ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি বুধবার, ইংরেজি 1836 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, যুগবতার শ্রীরামকৃষ্ণের জন্ম। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামের এক সামান্য ব্রাহ্মণ পরিবারের সন্তান। তার ডাকনাম ছিল গদাধর বা গদাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা চন্দ্রমণি দেবী। কামারপুকুর গ্রামে জমিদার লাহাবাবুদের পাঠশালায় বাল্য বয়সে সামান্য লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। মোটামুটি লিখতে পড়তে শিখেছিলেন, তবে জীবিকা উপার্জনের শিক্ষায় বিশ্বাস ছিল না বলে পাঠশালায় পড়ার 6 বছর বয়সেই ইতি ঘটেছিল। কিন্তু বাল্য বয়সেই নানা গুণের সমাবেশ শ্রীরামকৃষ্ণের মধ্যে পরিলক্ষিত হয়। তিনি ভালো গান গাইতে পারতেন, অভিনয় করতে পারতেন, ছবিও আঁকতেন, মাটি দিয়ে কুমোরদের মতো সুন্দর করে মূর্তিও গড়তে পারতেন তিনি। লাহাবাবুদের অতিথিশালায় প্রায়ই ভ্রাম্যমান সাধুদের সমাবেশ হতো। তাদের কাছে ও গ্রামের পথিকদের কাছে রামায়ণ মহাভারত শুনে ধর্মজগতের অনেক গূঢ় তত্ত্ব তিনি জেনেছিলেন। পুরাণের গল্প সুন্দর করে শোনাতে পারতেন। 6 থেকে 8 বছর বয়সের মধ্যেই দুবার ভাব সমাধি হয় শ্রীরামকৃষ্ণের। জগতের অন্যান্য অবতার পুরুষদের মতো তিনিও শিশুকাল থেকেই অবতার বলে পূজিত হয়েছিলেন। রামকৃষ্ণদেব প্রথম পূজিত হন কামারপুকুর গ্রামের চিনু শাখারি নামে একজন জনৈক বয়স্ক ভক্তিমান ব্যক্তির দ্বারা। তিনি গদাধরকে পুজো করে বলেছিলেন, গদাই, জগৎ যেদিন তোমাকে পূজা করবে তখন এই পৃথিবীতে আমি থাকব না। ছোট থেকেই অদ্ভুত প্রকৃতির এই গদাধর যেমনি ছিলেন দুরন্ত, তেমনি খামখেয়ালি। পড়াশোনায় মন নেই, শুধু ঘুরে বেড়ানোই ছিল তার কাজ। যাত্রাদলে শিব কৃষ্ণ সাজা গদাধর ছিল গ্রামের মেয়ে বউদের চোখের মণি। সকল বাড়িতেই অবাধ গতি তার। একদিন বিকেলে গদাই রামায়ণ পাঠ করছে, বৃদ্ধ বৃদ্ধারা শুনছে মনোযোগ দিয়ে। কাছেই আম গাছের উপর থেকে হঠাৎ একটা হনুমান লাফ দিয়ে নেমে ঠিক গদাধরের কাছে এসে বসল। জড়িয়ে ধরল গদাইয়ের পা। হইচই করে হনুমানের ভয়ে যে যেদিকে পারল শ্রোতারা পালিয়ে যেতে লাগলো। গদাধর কিন্তু একটু নড়ল না। সে হাসি মুখে হনুমানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, যেন শ্রীরামচন্দ্রের আশীর্বাদ পেয়ে খুশি হয়ে রাম ভক্ত হনুমান আবার লাফ দিয়ে গাছে উঠে পড়ল। তারপর একদিন কামারপুকুর গ্রামের মেয়েরা দল বেঁধে চলেছে বিশালাক্ষী দেবীর পুজো দিতে। হঠাৎ কোত্থেকে ছুটে এসে গদাধর সেই দলে ঢুকে পড়ল, আর ঠাকুর দেবতাদের গল্প গান করতে করতে দলের সকলের সঙ্গে চলতে লাগলো। কিন্তু বিশালাক্ষী থানের কাছাকাছি যেতেই গদাইয়ের গান থেমে গেল। দু চোখ বেয়ে পড়তে লাগলো জলের ধারা। অবশ আড়ষ্ট হয়ে গেছে তার শরীর। প্রসন্ন নামে মেয়েটি এগিয়ে এসে তাকে ধরতেই তার কোলে অবসন্ন হয়ে ঢলে পড়ল গদাই। তার এই অবস্থা দেখে মেয়েরা ব্যাকুল হয়ে পড়ল। কী করবে কিছু বুঝতে পারছে না। সকলে গদাইকে ঘিরে বসে কখনো হাওয়া করে, কখনো চোখে মুখে জলের ঝাপটা দেয়। অবশেষে বালকের ওপর দেবীর ভর হয়েছে বিবেচনা করে মেয়েরা দেবী জ্ঞানে গদাইকেই সম্বোধন করে বলতে লাগলো, মা বিশালাক্ষী, মা প্রসন্ন হও, মা রক্ষা করো, মা মুখ তুলে চাও। আশ্চর্য! মেয়েরা কয়েকবার ওই রকম করে দেবীর নাম করতে না করতেই গদাইয়ের সম্বিত ফিরে এলো। সে হাসি মুখে উঠে বসল। কিছুটা ধাতস্থ হলে সবাই জানতে চাইল কি হয়েছিল তার। তখন 8 বছরের গদাই সকলকে বললেন যে দেবীর চিন্তা করতে করতে তার পাদপদ্মে মন লয় হয়ে তার ওই রকম অবস্থা হয়েছিল। এছাড়া আরো অনেক কাহিনী রয়েছে রামকৃষ্ণদেব সম্পর্কিত, যদিও এগুলো লোককথা, কিন্তু এসবের মাহাত্ম্য আজও কোনো অংশে কম নেই জনসাধারণের মধ্যে। তবে ছোট থেকে এই অদ্ভুত কীর্তিকলাপের অধিকারী গদাধর মাত্র 7 বছর বয়সে তার পিতাকে হারায়। তখন পরিবারের সব দায়িত্ব এসে পড়ে
তার বড় ভাই রামকুমারের উপর। 9 বছর বয়সে দাদা রামকুমার তার উপনয়নের ব্যবস্থা করলেন। উপনয়নের পরে গদাই পূজা ও ধ্যানে মনোনিবেশ করল। ক্রমে ভাব সমাধির অধিকারী হয়ে তার জীবনে নানা দিব্য দর্শন হতে থাকে। তারই পরিপূর্ণ রূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এরপর পরিবারের উপার্জনের জন্য রামকুমার বাড়ি ছেড়ে কলকাতায় চলে এলেন। গদাধর তার পরিবারের যত্ন নেওয়া এবং গ্রামে দেবতাদের নিয়মিত উপাসনা শুরু করেন, যা আগে তার ভাই পরিচালিত করেছিলেন। তিনি গভীরভাবে ধর্মীয় উপাসনা করেছিলেন। ইতিমধ্যে কলকাতায় সংস্কৃত পড়ানোর জন্য একটি স্কুল খোলেন এবং বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 3 বছর পরে তিনি রামকুমারের একজন সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর 1855 সালে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটি কলকাতার এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরে পুরোহিত খুঁজতে খুবই অসুবিধা হচ্ছিল, তাই রানী রাসমণির জামাই মথুরবাবু কলকাতায় রামকুমারের কাছে আসেন এবং তাকে মন্দিরের প্রধান পুরোহিতের পদ দেন। যার পরে গদাধরও মন্দিরে চলে আসেন এবং প্রতিদিন আচার অনুষ্ঠানে সাহায্য করেন। তিনি মন্দিরে দেবতাকে সাজাতেন। শ্রীরামকৃষ্ণ মা কালীর পরম ভক্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণ পাশের গ্রামে 5 বছর বয়সী শারদামণির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যখন তিনি 23 বছর বয়সী ছিলেন। পরবর্তীকালে শারদামণি 18 বছর বয়সে দক্ষিণেশ্বরে স্বামীর সাথে যোগ দেন। রামকৃষ্ণ শারদা মাকে দিব্য মাতৃকা জ্ঞানে পূজা নিবেদন করেছিলেন। তাকে দেবী কালীর আসনে মায়ের রূপে পূজা করেছিলেন। রামকৃষ্ণদেব বলতেন, নারী মাত্রেই জগৎজননীর রূপ, তাই তার স্ত্রী মায়ের এক রূপ। শারদা মা তার স্বামীর আদেশ মেনে খুব সহজেই শিষ্যদের কাছে মায়ের ভূমিকা পালন করেছিলেন। রামকৃষ্ণ সম্ভবত খুব কম যোগীদের মধ্যে একজন ছিলেন, যিনি বিভিন্ন পথের মধ্যে দিয়ে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করেছিলেন। তিনি আলাদা আলাদা গুরুর অধীনে শিক্ষা নিয়েছিলেন। তিনি হনুমান রূপে ভগবান রামের উপাসনা করেছিলেন। তিনি ছিলেন রামের সবচেয়ে অনুগত অনুসারী। 1861 সাল থেকে 1863 সাল পর্যন্ত মহিলা সাধু এবং ভৈরবী ব্রাহ্মণীদের কাছ থেকে তন্ত্র পদ্ধতি শিখেছিলেন। রামকৃষ্ণ তন্ত্রের 64টি সাধনা পূরণ করেছিলেন। তিনি পরবর্তীতে বৈষ্ণব ভক্তি সাধনার উপর আগ্রহী হন এবং বৈষ্ণব বিশ্বাসের কেন্দ্রীয় ধারণাগুলি ও মধুর ভাবকে অনুশীলন করেছিলেন। 1864 সালে তোতাপুরী নামক জৈনিক পরিব্রাজক বৈদান্তিক সন্ন্যাসীর কাছ থেকে রামকৃষ্ণ সন্ন্যাস গ্রহণ করেন। শোনা যায় রানী রাসমণির জামাই মথুরা মোহন বিশ্বাস ওরফে মথুরবাবু গদাধরকে রামকৃষ্ণ উপাধি দিয়েছিলেন। আবার অন্য মতে শোনা যায় এই নামটি তার অন্যতম গুরু তোতাপুরীর দেওয়া। শ্রীরামকৃষ্ণ শেখালেন জীবনের মহামন্ত্র। তার সাধনার পতাকা তলে এলো দলে দলে ভক্তপ্রাণ নরনারী। ঠাকুরের বাণী আর উপদেশ শুনে ধন্য হলো জগতের প্রতিটি মানুষ। শ্রীমা শারদা দেবী এলেন দক্ষিণেশ্বরে। আরও অনেকে এলেন নরেন্দ্রনাথ, যিনি পরে হলেন জগৎজয়ী বিবেকানন্দ। এলেন ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, শারদানন্দ, এই সব সন্ন্যাসীরা। সে আমলের বিখ্যাত লোকেরাও সব আসতেন শ্রীরামকৃষ্ণের কাছে। তাদের মধ্যে কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী এনারা ছিলেন প্রধান। গৃহী ভক্তরাও এলেন অনেকে। আর এলেন নাট্যকার গিরিশচন্দ্র, ঋষি বঙ্কিমচন্দ্র প্রভৃতি বিখ্যাত ব্যক্তিরা। ঠাকুরের অপরূপ ভক্তির কথা শুনে সারা দেশ থেকে ভক্তিপ্রাণ নরনারীরা ছুটে এলেন। ঠাকুর সকলকে বললেন, সৎ পথে থেকো, তোমাদের চৈতন্য হোক। আর সব সময় তার সঙ্গে থাকতেন আদর্শ স্ত্রী পরমা প্রকৃতি শ্রী শ্রী মা শারদামণি। সবার মা শারদা, সকলের মা তিনি। তার দান আর কাজের মহিমা বলে শেষ করা যায় না। টাকা পয়সা, ধনরত্ন এসব ঠাকুর কখনো হাত দিয়েও ছুতেন না। তার কাছে যে সবই ছিল সামান্য মাটির মতো। কালী মাতা ছাড়া কোনো কিছুরই দাম ছিল না তার কাছে। 1885 সালে রামকৃষ্ণ পরমহংসদেব গলার ক্যান্সারে আক্রান্ত হন। কলকাতার সেরা চিকিৎসকের পরামর্শের জন্য তার শিষ্যগণ রামকৃষ্ণকে শ্যামপুকুরে এক ভক্তের বাড়িতে স্থানান্তরিত করেছিলেন। তবে সময়ের সাথে সাথে তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে
এবং কাশীপুরের এক বিরাট বাগানবাড়িতে স্থানান্তরিত করা হয়। তার অবস্থা দিনের পর দিন আরও অবনতি ঘটে। অবশেষে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট রাত 1:02 ঠাকুর মহাসমাধিতে প্রবেশ করেন। পরদিন সন্ধ্যা 6টায় কাশীপুর মহাশ্মশানে ঠাকুরের পবিত্র ভাগবতী তনু চিতাগ্নিতে আহুতি দেওয়া হয়। রামকৃষ্ণদেব মারা যাওয়ার পর স্বামী বিবেকানন্দ তার গুরু স্মৃতির উদ্দেশ্যে এবং তৎকালীন সময় শিক্ষার অগ্রগতির লক্ষ্যে 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন একাধারে ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। আধ্যাত্মিক ভারতে শিবজ্ঞানে জীবসেবার যে ভাবান্দোলনের সূত্রপাত তিনি করেছিলেন, জগৎকে তা নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছে, যার তরঙ্গধারা সমান বেগে আজও প্রবাহিত।